তো বন্ধুরা, ভোটার কার্ড নিয়ে আজকের আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের ভোটার কার্ডের যে আমাদের কার্ডটা অ্যাকচুয়ালি কার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগে আসতো কেমন, এরকম একটা পিভিসি কার্ড। এখন তো ধরো পিভিসি কার্ড এসছে, আগে আমাদের ছিল এরকমই একটা কাগজের যে ল্যামিনেট করা থাকতো, কাগজের কার্ড এরকমই ছিল, সাদা কালো টাইপের কার্ড। তো এই কার্ডগুলো অনেক পুরানো। আগে আমাদের কি করতো, বিএলওরা আমাদের স্কুল মাস্টাররা যারা ওনারা হাতে হাতে দিয়ে যেত এই কার্ডগুলো আমাদের। এখন বর্তমান এটাকে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে, এখন আমাদের এটা এসছে পিভিসি প্লাস্টিক কার্ড। তো প্লাস্টিক কার্ড আমাদের সমস্ত কার্ড হয়ে গেছে, রেশন কার্ড থেকে শুরু করে আপনার আধার কার্ড যাবতীয় যা কিছু আছে সব পিভিসি স্টাইলে চলে এসছে। তো পিভিসি স্টাইলে আপনার এইরকম একটা ডায়াগ্রাম থাকবে। এই কার্ডটা এবার কি করবেন, আপনাকে অর্ডার করতে হবে, আর না হলে আপনি চাইলে আপনার কোনো অনলাইন সাইবার কার্ড থেকে এই কার্ডটা পিভিসি প্লাস্টিক কার্ড আপনি তৈরি করে নিতে পারবেন। এইটা জাস্ট কার্ডের ডায়াগ্রাম, তবে এইরকমই টাইপের কার্ডটা হবে। এইটা হচ্ছে আমাদের লেটেস্ট নতুন কার্ড, আইডেন্টিটি কার্ড। এটা এবার অনেক রকমেরই হয়। তো আমাদের পুরানো আইডেন্টিটি কার্ড যেগুলো যেগুলো ছিল সেগুলো ঠিক এইরকমই ছিল, এইরকম টাইপের একটা। আপনার কি বলুন তো, এই জায়গাগুলো আপনার এখানে আহ, বিভিন্ন রকমের ভুল থাকতো, কারণ এই যে ডেট অফ বার্থটা আছে অনেকের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেয়া থাকে, বা দেখা যাচ্ছে আপনার কি বলি, এখানে আপনার নাম টাইটেল উল্টো পাল্টা দেওয়া থাকে। আমরা যদি অনলাইনে ডেটা সার্চ করি দেখি ওখানে আপনার এই যে ডেটাগুলো থাকে অনেকটা সময় একটু উল্টো পাল্টা থাকে। তো এই কাজের ক্ষেত্রে অনেকের সময় কি হয়, এই কাজগুলো করতে গিয়ে অনেকের প্যান কার্ডে প্রবলেম তৈরি হয়। এখন যে প্যান কার্ডের নতুন রুলস করেছে, আইডেন্টিটি কার্ড প্লাস ফের আধার কার্ড লাগবে, সেক্ষেত্রে আপনার ডেটা মিসম্যাচ হলে আপনি প্যান কার্ডটা করতে পারবেন না। এটা একটা বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো এইগুলোর থেকে আমি বলবো যে আপনারা আগে ফার্স্ট আইডেন্টিটি কার্ডটাকে মডিফাই করুন, তারপরে যে কোনো কাজ করুন। আপনাদের আপনাদের কাছে প্রত্যেকের কাছে, আমরা যদি ফ্যামিলি হিসেবে দেখি, তো প্রত্যেকের কাছে এই পুরানো ডেটার কার্ডটা আছে। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব যে এই কার্ডগুলো আপনি রাখুন, অসুবিধা নেই। বাট তার পাশাপাশি আপনি পিভিসি কার্ড, এরকমই নতুন কার্ড আপনি তৈরি করে নিন। তো পিভিসি কার্ড আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন, আমি দেখিয়ে দেবো। চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, আমরা এগুলো করে দেবো, বা তৈরিও করা যায়, প্লাস ফের আপনি অর্ডারও করতে পারবেন। আমি সরাসরি দেখিয়ে দেবো আজকে কিভাবে অর্ডার হয়। এই পুরানো কার্ড থেকে আপনি কিভাবে রিপ্লেসমেন্ট করে এরকম নতুন কার্ডের অর্ডার করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো আমি চলে চলে যাবো সরাসরি ভোটার কার্ডের যে ওয়েবসাইট আছে এখানে চলে যাব, এনভিএসপি সিটিজেন সার্ভিস পোর্টাল, এখানে চলে যাব। গিয়ে দেখবো এখানে সাইন ইন করতে বলছে। আমার যেহেতু আইডি ক্রিয়েট করা আছে, আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে ক্যাপস কোডটা টাইপ করব। নাও সেন্ড ওটিপি, মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা আপনারা সাবধানে ওখানে দিয়ে দেবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের বলার উদ্দেশ্য যে আপনার ডকুমেন্টগুলো মডিফাই করুন, না হলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আসবে, সমস্যায় পড়বেন। এগুলো নিয়ে আপনাদের বারবার দৌড়াতে হবে। যার জন্য আমরা বলি যে যে কোনো জিনিস সবসময় ক্লিয়ার করে কাজ করুন। তো এখানে আমরা চলে এসেছি, এখানে এসে এবার সরাসরি আমার যে ভোটার কার্ড সার্ভিসটা আছে আমি অর্ডার করব ওখানে। তো আমি সরাসরি চলে যাব এখানে 8 নম্বর ফর্মের মধ্যে। 8 নম্বর ফর্মের মধ্যে এখানে যেহেতু সেলফ আমি আমার নিজেরটা করছি, তো অবশ্যই সেলফ অপশনে ক্লিক করব, আর না হলে আদার্স করলে এখানে তার এপিক নাম্বারটা দিয়ে সাবমিট করতে হবে। তো আমি সেলফ অপশনে ক্লিক করব, দিয়ে সাবমিট করব। এটা আমার যেহেতু একটা কাজ করা ছিল, এটাকে আমি কেটে দেবো। দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে এসেছে, সবকিছু সবই ঠিকই আছে। আমি ওকে অপশনে ক্লিক করব। তো এখানে আমার 4টে অপশন দিয়েছে, শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আমি ঠিকানা পরিবর্তন করব কিনা। এখানে আমি সরাসরি ওগুলো দেখবো না, যেহেতু এটা 8 নম্বর ফর্মের মধ্যে আমি ঢুকছি। তো 8 নম্বর ফর্মের মধ্যে এখানে আমার কারেকশনের মেন ব্যাপার আছে। তো এখানে কারেকশনও হবে, ঠিকানা পরিবর্তন হবে, প্লাস আমি কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর অপশনটা রয়েছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ আমি কোনো রকম সংশোধন ছাড়া এই কার্ডটাকে, আমার যে পুরানো কার্ডটা আছে বা অর্থাৎ ছিঁড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, সব কিছুর উপর দিয়ে আমি এই কার্ডটাকে আবার কারেকশন করব না। এটাকে আমি নতুন করে আমি আবার পিভিসি কার্ড ডাউনলোড করব। তো প্লাস্টিক হিসেবে এটা আমি পিভিসি কার্ড ডাউনলোড করবো। 3 নম্বর অপশনে ক্লিক করবো, করে ওকে অপশনে ক্লিক করে আমি সরাসরি চলে যাবো। আমার এখানে ফর্মটা ওপেন হয়ে যাবে। তো 8 নম্বর ফর্ম, এখানে 4টে স্টেপ আমাকে ফিল আপ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করব, এখানে আমার নাম এপিক নাম্বার সব দিয়ে দিয়েছে। আবার নেক্সট অপশনে ক্লিক করব।
তো এখানে আমি পরপর স্টেপ বাই স্টেপ করে আসবো, এখানে 4টে স্টেপে আসবে। এবার এখানে মূল মেন জায়গাটা এখানে আছে, অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, যেহেতু আমি কারেকশন ছাড়া এটাকে কার্ডটা রিপ্লেসমেন্ট করছি। এখানে লস্ট, অর্থাৎ যদি আমার কোনো হারিয়ে যায়, আইডেন্টিটি কার্ড হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, এফআইআর কপিটা আমাকে বা পুলিশ রিপোর্ট, যেটা আমাকে থানায় জিডি বলা হয়, সেই কপিটা আমার এখানে আপলোড করতে হবে, তাহলে আবার ওখানে নতুন করে কার্ড ওখান থেকে ইস্যু হবে। তো এটা করতে গেলে একটা ঝামেলা বা সমস্যার ব্যাপার আছে। আমি এক্ষেত্রে বলবো, যদি আপনার অরিজিনালি কার্ড হারিয়ে যায়, তো আপনি চাইলে কার্ড এখান থেকে আর একটা নিতে পারবেন। বাট তাও আমি এখানে একটা সাজেস্ট করব কি, যে আপনার যদি অরিজিনালি কার্ড হারিয়ে যায়, পারলে আপনি একটা থানায় জিটি করবেন, তার কপিটা নিয়ে এটাকে আপলোড করবেন, করলে আপনার আর একটা নতুন কার্ড হয়ে আসবে। এইবার অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, এখানে আপনার কার্ডটা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, বা আমি যেটা বলতে যাচ্ছিলাম, পুরানো কার্ড চেঞ্জ, রিপ্লেসমেন্ট। আমার পুরানো কার্ডগুলো আছে, আমি এখানে কি করব, রিপ্লেসমেন্ট করব। অ্যাকচুয়ালি আমার যে হাতে লেখা, যে মানে হাতে লেখা সরি, আমার যে আগে যে ল্যামিনেট করা কাগজের যে কার্ডগুলো ছিল, আমি সেটাকে রিপ্লেসমেন্ট করতে যাচ্ছি এখনকার পিভিসি কার্ডের জন্য। তো আমি এখানে সেকেন্ড অপশনটা চুজ করতে পারি, বা এখানে থার্ড অপশনটাও নিতে পারি। তো আমি এখানে সেকেন্ড অপশনটা চুজ করব, করার পরে নেক্সট অপশনে আবার ক্লিক করব, করে আমার এখানে প্লেসটা দিয়ে দেবো, দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করব। এখানে সঠিক করে ক্যাপস কোডটা আমি দিয়ে দেবো, প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করবো। যাই হোক, ক্যাপস কোডটা এখানে নেয়নি। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব, করার পরে এখানে সাইন আপ করব। এখানে মানে এটা অ্যাকচুয়ালি ই সাইন, মানে আমার আধার যে রয়েছে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এটা বাধ্যতামূলক থাকতে হবে আপনার। তো আধারের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে, সেইটা আপনি যদি করেন, তো সেই নাম্বারে ওটিপি গিয়ে আপনি ই সাইনটা কমপ্লিট করলে আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেহেতু এটা আমি অর্ডার করেছি, আমি করব না। আর আরো আরেকটা বিষয় আমি যেটা বলবো, আমি চাইলে এটা দেখিয়ে দিতে পারতাম, তো তাও আমি দেখাচ্ছি না। এখানে আপনি যখন আমার এখানে কি দেখাচ্ছে, ক্যান নট বি প্রসেস ফর মোর দেন 6 ফর্ম, অর্থাৎ আমার এই আইডি দিয়ে 6টা ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে, আমার আর নেবে না। তো আমি চাইলে অন্য আইডি দিকে আমি আমার এই মানে আইডেন্টি কার্ডটাকে আমি অর্ডার করতে পারি। আমি তো আমার যেহেতু অর্ডার করা আছে, আমার পিভিসি কার্ড করা আছে, আমি করবো না। তো আপনারা চেষ্টা করবেন এইরকমই আপনাদের যে পুরানো কার্ডগুলো আছে এটাকে রিপ্লেসমেন্ট করার জন্য। তাহলে কি হবে, এখনকার যে পিভিসি প্লাস্টিকের নতুন কার্ড আছে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। নিচে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন, আরো নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা।